সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো এবারে আমরা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিই কোরবানির ঈদটা দেশের গ্রামের বাড়িতে করব। তো কোরবানির ঈদটা এখানে করার প্রধান কারণ হচ্ছে আম্মুকে এখানে দাফন করা হয়েছে, তার উপর আমার দাদুর শরীরটাও ভালো না। তো আব্বুর একান্ত সিদ্ধান্ত ছিল যে এইবারের কোরবানির ঈদটা গ্রামের বাড়িতে করব। তো আমাদের গ্রামের বাড়ির একটা জনপ্রিয় হাটটা, এটাতে আমরা চলে আসছি গরু কেনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের গরু আছে, গাই গরুটাই বেশি ছিল। আমার চাচু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এখান থেকে সরে দাঁড়াতে, কারণ আপনারা সবাই জানেন হাটের প্রবেশ মুখে অনেক মানুষ আহত হয় যখন গরু ঢুকতে যায়। অনেক লাটে গরু আছে, যখন প্রবেশ করে বের হয় তখন অনেক মানুষ আহত হয়। এই জন্য আমাকে চাচু বলতেছে যে এখান থেকে একটু দূরে সরে দাঁড়াতে। এবারে কোরবানির ঈদে গরুর হাট থেকে গরু কেনাটা আমাদের জন্য একটু ব্যতিক্রম ছিল, কারণ প্রতিবার যখন কোরবানির হাটে যখন যাই গরু কিনতে, তখন বাজার যাচাই বাছাই করে গরু কোনটা সাশ্রয়ী হবে, কোনটা কোরবানির জন্য বেস্ট হবে সেটা একটু নির্ধারণ করার সময় পাই। বাট এবারে একটু ব্যতিক্রম ছিল। গরুর হাট আমাদের বাসার সাথে একদম কাছাকাছি হওয়ার কারণে আমরা গরুর জন্য যে টাকা ছিল ওটা নিয়ে যাইনি। তো বাজারের থেকে আমাদের সাথে যে আমাদের মেম্বার আঙ্কেল ছিল, উনি আমার আব্বুর আবার বন্ধু, তো উনি হাসিলের টাকাটা অগ্রিম পেমেন্ট করে দেয়। তখন এই যে গরুর যারা ব্যাপারী আছে, দেখতে পাচ্ছেন গরুটা একটু পাগলাটে টাইপের আর কি মোটামুটি, তো ওনারা সহ একদম গরু নিয়ে আমাদের বাসা পর্যন্ত গরু দিয়ে যায় এবং ওইখানে তাদের সাথে আর্থিক লেনদেন সম্পন্ন হয়। তো দেখতেই পারতেছেন গরুটা গিয়ে কতটা বেগ পেতে হচ্ছে। দেখছেন গরুটা আরেকটা গরুর সাথে লাগিয়ে দিতেছে, মানে টোটালি একটু বলতে গেলে পাগলাটে গরু। কারণ হচ্ছে কারণ এখানে অনেকগুলো গরু আছে, তো এতগুলো গরু দেখে আমাদের যে গরুটা একটু নার্ভাস হয়ে যাইতেছিল। আর নার্ভাস হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ যে পরিমাণ গরম পড়তেছিল আর আশেপাশে অনেক মানুষের যে লাউড বা কোলাহল ছিল, গরুটা এমনিতেই ভয় পেয়ে যাচ্ছিল। কারণ জানেন গরু বা ঘোড়া বা যে কোনো প্রাণী একটু শব্দ বা বেশি ক্রাউড দেখলে তারা একটু নার্ভাস হয়ে যায় এবং তারা পাগলাটে টাইপ আচরণ করা শুরু করে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন গরুটা হাসিল করে সুন্দর করে রাস্তা নিয়ে আসছি। আর গ্রামের পরিবেশ তো জানিনি কত সুন্দর আর কত মোলায়েম একটা পরিবেশ। তো এখানে সবাই গরুটাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে। এখন দেখতেই পারতেছেন যে গরুটা এখন কত শান্ত, কারণ এখন ওই বাজারের যে কোলাহলটা ছিল, যে ক্রাউডটা ছিল, এখন ওইটা নাই। তো আস্তে আস্তে আমরা সবাই গরুটা নিয়ে যাচ্ছি সুন্দর করে। পাশে সুন্দর সবুজ গাছপালার মাঝখান দিয়ে একটি সুন্দর রাস্তা, মানে এটা একটা অন্যরকম পরিবেশ, আর কোনো মানুষও নেই। তো আস্তে আস্তে গরুটাকে হাঁটিয়ে হাঁটিয়ে আমরা আমাদের বাসার দিকে চলে যাচ্ছি। সাথে অনেক গল্প হচ্ছিল এবং কি রাস্তার পাশে যারাই যাচ্ছিল সবাই বলতেছে যে গরুটা অনেক অনেক সুন্দর ছিল, গরুটা অনেক সুন্দর ছিল এবং কি তারা দামও জিজ্ঞেস করতেছিল। দাম অনুযায়ী সবাই একটা ভালো বেটার রিভিউ দিতেছিল। তো আপনারা তো জানেন যে কোরবানির সময় সবাই দামটা জিজ্ঞেস করে রাস্তা দিয়ে যখন গরু হাঁটিয়ে নিয়ে যায়। তো এই যে গরুটাকে আস্তে আস্তে হাঁটিয়ে যে আমাদের বাসার দিকে নিয়ে যাচ্ছিলাম, তো বাসাতে আস্তে আস্তে সবাই দেখে খুশি হইতেছিল, মানে সবার ভিতরে একটা আনন্দ উৎফুল্লতা কাজ করতেছে। তো গরুটাকে আমরা এই বাসার এখানে বাঁধি।